নমস্কার, সেইএম পডকাস্ট ক্লিপে আপনাদেরকে স্বাগতম। আমি অভিজ্ঞর মুখার, আর আমার সাথে আছে দুলাল কৃষ্ণ দাস। এটা অনেক মানুষই প্রশ্ন করে যে, প্রথমে বলে যে ইসকনরা তাদের মায়ের হাতে রান্না খায় না কেন? মানে আসলে কি রান্না খায় না, বা মানে এটা কি? আসলে বিষয়টা এরকম না, বা ওনাদের যে একটা ধারণা, এই যে প্রশ্নটা করেছেন, ইসকনরা মায়ের হাতে রান্না খায় না। মায়ের হাতে খাবে না কেন? অবশ্যই খাবে। কেননা শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে, পত্রম পুষ্পম ফলম তুয়ম জুমে ভক্তা প্রজস্বতি তদম ভক্ত ভরতম আসনামি প্রজতাত্মন। বলছে যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি তার সেই ভক্তিব্রত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। তো এখানে ভগবান যেটা বিধান দিয়েছেন, যে ভগবান কি দেওয়ার জন্য বলছে? পত্র পুষ্প ফল জল। এখন যেহেতু গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী, আর ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন। শাস্ত্র বলে ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীত, যা ভগবান প্রণয়ন করেছেন। তো এখন যে একটা সমাজে আমরা দেখি এরকম একটা বলে থাকে যে ইসকন ভক্তরা মায়ের হাতে খায় না। তো কেন আসলে আমরা কেন খাবো না? যেমন আমাদের ইসকনের 4টা নীতি আছে। ইসকন আসলে একটা কি, ইন্টার সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। এটা হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, যেখানে কৃষ্ণ যে ভাবনা, সেটার এখানে একটা সংঘ। তো যেখানে যেহেতু এটা কৃষ্ণ ভাবনামৃত সংঘ, তো এখানে ভগবান মানে আমরা যেহেতু এটা সঙ্গে আছি, তা এখানে কৃষ্ণকে নিয়ে কি হচ্ছে, মানে ভাবনার যে ইয়াটা, সেটা নিয়ে এখানে চর্চা হয়। কিভাবে আমরা কৃষ্ণকে জানবো, কিভাবে আমরা কৃষ্ণকে ভাববো। হ্যাঁ, যেহেতু আমরা সনাতন ধর্ম অবলম্বী, তো আমাদের এই ধর্ম 4টা নীতি আছে। সেটা হচ্ছে কি, যে মানে আমাদের যে 4টা আমিষাহার বর্জন করা, দ্রুত ক্রীড়া বর্জন করা, নেশা বর্জন করা, অবৈধ সঙ্গ বর্জন করা। তা এখানে প্রথমে যে বিষয়টা হচ্ছে যে আমিষাহার বর্জন করা। হ্যাঁ, তা এখন আমি যদি এই 4টি নিয়ম যথাযথ পালন করি, আমি না, যে কেউ, ইভেন এমনকি আমার মাও যদি এই 4টি নিয়ম যথাযথ পালন করে, আমি কোনো রকম আমিষ যদি উনি বর্জন করে, যে কোনো আমিষার গ্রহণ না করে, হ্যাঁ, আবার দুধ থেকে যদি না করে, নেশা যদি না করে, অবৈধ সঙ্গ যদি না করে, তাহলে অটোমেটিক এবং কলিযুগ যে যুগধর্ম হরিনাম সংকীর্তন, সেটা যদি উনি কি করে পালন করে, এবং আমাদের যেই ফাস্টিং মানে উপবাসের যে বিষয় আছে, একাদশী থাকা, তাহলে দেখা যাবে কি অটোমেটিক আমরা অবশ্যই কি, শুধু মা কেন, যে এই নিয়মগুলো পালন করবে, হ্যাঁ, আমাদের এই যে নীতিগুলা, হ্যাঁ, অবশ্যই আমরা তাড়াতে খাবো। মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনারা যে ম্যানুয়াল মতে যেগুলো পালন করেন, সেই ম্যানুয়াল মতে যদি আমি পালন করি, আমার হাতে রান্না আপনি খাবেন? হ্যাঁ, আমি এরকম আমাদের ম্যানুয়ালটা এরকম, এটা শাস্ত্রে বলা আছে। আর এটা হচ্ছে যে আমাদের এই যে আমাদের ধর্মের যে মূল ইয়াটা, যেমন 4টা স্তম্ভ আছে আমার ধর্মের, সত্য, শৌচ, দয়া, তপ। তো এখানে বলে যদি আমি আমিষ আহার করি, তাহলে আমার ভিতরে দয়া নষ্ট হয়ে যাবে। যেরকম স্বাভাবিক, আমি যদি জীব হত্যা করে খাই, তাহলে জীব হত্যা করতে হলে আমার ভিতরে যে দয়া, একটা পরে দয়াটা আমার থাকবে না। এবারে দ্রুত ক্রীড়া, আমি যদি দ্রুত ক্রীড়া করি, আমি তাস খেলি, পাশা খেলি, হ্যাঁ, তাস পাশা এরকম দাবা এগুলোতে খেললে, তাহলে আমার ভিতরে যে ইয়াটা সত্যতা থাকবে না। সত্যতা কি হয়ে যাবে? আমি তাস খেললে, পাশা দাবা, আমি মিথ্যার আশ্রয় নেবো, ঠিক আছে? তারপর কি সত্য নষ্ট হয়ে যাবে। এবার হচ্ছে কি নেশা, আমি যদি কি করি, চা খাই, বিড়ি খাই, পান সিগারেট খাই, নেশা করলে আমি কি করতে পারবো না? তপস্যা নষ্ট। তপস্যা নষ্ট, কারণ এই যে নেশা করবে ব্যক্তি তপস্যা করতে পারে না, হ্যাঁ, তাহলে তার ভিতরে তপস্যা নষ্ট হয়ে যাবে। এবার আমি যদি অবৈধ সঙ্গ করি, আমার যে শুদ্ধতা আছে, সেই শুদ্ধতা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে আমার ধর্মের যে 4টা স্তম্ভ, আমি যেগুলো করি, তাহলে কি হবে? স্তম্ভগুলো কি হয়ে যাচ্ছে? যেখানে আমার ধর্মটা আর টিকে থাকছে না। তো সেই জন্য যে হোক, হ্যাঁ, সে যে হোক, শুধু আমরা না, আমাদের ম্যানুয়াল তা না। আপনি বলছেন ম্যানুয়াল না, এটা ধর্মের 4টা স্তম্ভ। যে এইগুলো গ্রহণ করবে, সে অটোমেটিক 4টা, সেই ধর্ম কি করবে? স্তম্ভগুলো অটোমেটিক নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য যেই এই 4টি যত পালন করবে এবং জগৎ হরিনাম সংকীর্তন করবে, আমাদের যে ফাস্টিং উপবাস থাকা, এবং যেগুলি পালন করবে, হ্যাঁ, অটোমেটিক অবশ্যই তারা তো আমরা অবশ্যই খাবো। আচ্ছা, তার মানে মানুষের যে ধারণা যে কেন তাদের মায়ের হাতে রান্না খায় না, আসলে আমি যদি বলি, অনেকে দেখবেন যে প্রসাদ বুঝি আছে, তারা অল ফ্যামিলি
নিরামিষ খায়, ওনারা যা যা বলছে এইগুলো পালন করে, তাদের মায়ের হাতেও রান্না খায়, তার বউর হাতে রান্না খায়, এবং ইভেন যদি তার মেয়ে ওই মতে চলে, উনি যদি রান্না করে, ওই বাচ্চা যদি রান্না করে, উনি খায়। মানে তফাৎটা হচ্ছে কোন ধরনের, যে আমাদের গীতা বা আমাদের কৃষ্ণ ভগবান যেভাবে আমাদেরকে চলতে বলেছে, ওইভাবে ওই মোতাবেক যদি আমরা চলি, তুই রান্না করে আপনি খাবেন, তারপর আপনি যদি রান্না করে আমি খেতে পারবো, এটা কোনো সমস্যা নাই।